হঠাৎ করে কেকের অর্ডার হলে কি করে বানাবে, কিভাবে 2 টিয়ার কেক ম্যানেজ করবে, টিয়ারে বসাবে আর কিভাবে কাস্টমারের কাছ থেকে একটু টাইম চেয়ে নেবে, সমস্ত কিছুই আমি কিন্তু এই ভিডিওয়ে আলোচনা করে নিয়েছি। কারণ এই কেকটা আমার হঠাৎ করেই অর্ডার এসেছিল। দেখো এখানে এটা 2 পাউন্ডের একটা ম্যাঙ্গো কেকের অর্ডার ছিল। আমি ৪ টে ডিম নিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে নিতে হবে ডিমগুলো। আমি সবসময় কিন্তু ডিম রেখেই দেই রুম টেম্পারেচারে কিছু ডিম। ৫ থেকে ৬ টা সেগুলোই আমার কাজে লাগে যখন হঠাৎ করে কোনো কেকের অর্ডার আসে। এরপরে দেখো আমি বিটারের কাঁটা হাই স্পিডে রেখে ৫ থেকে ৬ মিনিট বিট করব। খুব ভালো করে কিন্তু এটা চিনি আর ডিম মিশে গিয়ে একটা ফোমি ভাব এসে যাবে। আর অবশ্যই কিন্তু চিনিটা তোমরা ১.৫ থেকে ২ মিনিটের মধ্যে দেওয়া শেষ করে দেবে। আর অবশ্যই চিনিটা গুঁড়ো করে নেবে মিক্সি জারের মধ্যে। এরপর দেখো ভালো করে আমি বিট করে নিচ্ছি। আর বিটারের কাঁটা সবসময় কিন্তু হাই স্পিডেই রাখবে। এখানে ভিডিওয়ে তোমরা মনে করছো তাড়াতাড়ি হচ্ছে, কিন্তু ৫ থেকে ৬ মিনিট তোমাদেরকে বিট করতেই হবে। এই পর্যায়ে দেখো আমি এসেন্স আর তেলটা দিয়ে দিয়েছি। এখানে আমি ম্যাঙ্গো এসেন্স আর ভ্যানিলা এসেন্সটা ইউজ করছি। এসেন্স আর তেল দেওয়ার পর কিন্তু ৬ থেকে ৭ সেকেন্ডের জন্য কেবলমাত্র বিট করব। বেশি সময় বিট করলেই ফোম বসে যাবে। এরপর দেখো স্ট্রেনারের সাহায্যে আমি সমস্ত ময়দাটা আলতোভাবে চেলে নিচ্ছি। আমার ছোট ছেলে মোহর দাঁড়িয়েছিল। বারবার বলছিল, "মা আমি একটু মিশিয়ে নেব ময়দাটা।" তো আমি ওর হাত ধরে একটু মিশিয়ে দিচ্ছিলাম। কারণ ছোট ছেলে বলছে তো কিছু করার নেই। দেখো ও এসে বারবার বায়না করছিল যে, "মা আমি একটু ময়দাটা মিশিয়ে নেব।" আর এই কাজগুলো একটু কিন্তু তাড়াতাড়ি করতে হবে। দেরি করলে বাতাসটা লেগে গেলে কিন্তু ফোমটা বসে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখো একই ডিরেকশন এ আমি ময়দাটা মিশিয়ে তোমাদেরকে একটা স্প্যাচুলা দিয়েও দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে মিশে গেছে। অবশ্যই কিন্তু স্প্যাচুলা দিয়ে উপর নিচ করে মিশিয়ে নেবে। নাহলে ময়দাগুলো নিচের অংশে জমে থাকতে পারে। এই পর্যায়ে আমি আগে থেকে কিন্তু বেকিং টিনটা রেডি করে রেখেছিলাম। এখানে আমি 2 টিয়ারে যেহেতু কেক নেব বলেছিল কাস্টমার, তো একটা 7 ইঞ্চির মোল্ডে আর একটা 5 ইঞ্চির মোল্ডে আমি কেকটা বেক করেছি। দুটো কেকই আমি ডিমোল্ড করে নিচ্ছি। এই কেকটার সাথে আরেকটা কেকও বানানোর ছিল। অনেক তাড়াহুড়ো, অনেক যুদ্ধ করে কেকটা বানাতে হয়েছিল। আর কাস্টমার আমাকে ৩ দিন আগে বলেইছিলেন, কিন্তু ওর মনে ছিল না যে আমাকে ফাইনাল ভাবে অর্ডারটা কনফার্ম করতে। তো ওর যেদিন জন্মদিন সেদিন সকালেই ও আমাকে ফোন করলো যে, "দিদিভাই আমি কিন্তু ভুলেই গেছিলাম। আর তুমি আমার অর্ডারটা কনফার্ম করে নাও।" তো আমি আর কি করি, তো আমাকে তো করতেই হচ্ছিল। কারণ ওদের প্রায়ই আমার কাছ থেকে কেক নিয়ে থাকে। দেখো ৩ টে লেয়ারে আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি। আর দুটো কেকই কিন্তু ৬ টা লেয়ার করেছি। এরপর আমি একটা বোর্ডের মধ্যে একটু ক্রিম লাগিয়ে নিয়েছি। তারপরে অল্প করে কিন্তু সুগার সিরাপ ইউজ করছি। এখানে কিন্তু বেশি সুগার সিরাপ ইউজ করা যাবে না। কারণ কেকটা আমাদের বেশি সময় কিন্তু সেট হতে রাখা যাবে না ফ্রিজের মধ্যে। কারণ ডেলিভারিটা আমাদেরকে সাথে সাথেই দিতে হবে। কেকটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমি ১ ঘন্টা সময় চেয়ে নিয়েছিলাম যে ১ ঘন্টা অন্তত আমাকে সময় দিতে হবে কেকটা ভালোভাবে ফ্রিজে সেট করবার জন্য। কাস্টমার সেটা মেনেই নিয়েছিল। ও ৬টা ৬:৩০ করেই কেকটা নিয়ে গিয়েছিল কাটার আগের মুহূর্তেই। আর ততক্ষণ আমি ৪ টের মধ্যে কেকটা কিন্তু কমপ্লিট করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তোমাদের কাছেও যদি এরকম আর্জেন্ট কোনো অর্ডার আসে তোমরা কিন্তু আ নেগেটিভ কোনো কথাবার্তা বলবে না। নিয়েই নেবে অর্ডারটা। আর খুব ভালো করে ধৈর্য ধরে একটু শান্ত মস্তিষ্কে কাজগুলো করবে। অবশ্যই ভালোভাবে হবে। ২ ঘন্টা আমার অলরেডি সেটই হয়ে গিয়েছিল। কেকটার টেস্ট ভালো ছিল। আরেকটা টিপস, তোমরা অবশ্যই কিন্তু এই আর্জেন্ট অর্ডারগুলোতে বেশি সুগার সিরাপ দিতে যেও না। তাহলে কেকটা কাটিং এর সময় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। অল্প যতটুকু দেওয়ার নয় ততটুকু দিয়েই কিন্তু এখানে শোভ করতে হবে। এরপর আমার দেখো কথা বলতে, বলতে ৩ টে লেয়ারই কমপ্লিট। আমি এখানে একটু হাইড করতে হবে তাই ক্রিমটা একটু বেশি করেই দিচ্ছিলাম। কাস্টমারের কোনো কিছু আ অসুবিধে ছিল না। ক্রিম নিয়ে কিছু বলছিল না। তো আ অনেকেই বলে দেন যে, "কম ক্রিম করে দেবে দিদি।" আর এখানে কোনো রকমের কোনো বাধা নিষেধ ছিল না বলে আমি একটু ক্রিমটা বেশিই দিচ্ছিলাম। কারণ হাইটটা একটু ভালো আনতেই হবে। এই ধরনের বস বেবি কেকগুলোর ক্ষেত্রে একটু হাইটটা আনলে ভালো হয়। এরপর আমি টিয়ারের কেকটাও রেডি করে নেব। আ আর বেস কেকটা আমি রেডি করে ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছি। ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছি। এরপর বেস কেকের কিন্তু আমি এখানে যে বেসটা নিয়েছি তার নিচে কিন্তু কোনো রকমের ক্রিম লাগাচ্ছিলাম না। তোমরা নিশ্চয়ই সেটা
সেটা লক্ষ্য করেছো, কারণ এটা আমি টিয়ারের জন্য তুলে নেব। তাই তুলবার জন্য অবশ্যই কিন্তু তোমাদেরকে এমনি এই স্পঞ্জটা বসিয়ে কাজ করতে হবে। এখানে যদি তুমি ক্রিম লাগিয়ে দাও তাহলে ক্রাম কোটিং করার পর যখনই সেট করবে এখানে কিন্তু তোমরা তুলতে গিয়ে অনেক অসুবিধার মধ্যে পড়বে। তাই যে টিপসগুলো বলছি আশা করছি তোমাদের ভালো লাগবে বা উপকারে আসবে। যদি ভালো লাগে, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর হ্যাঁ, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে নতুন নতুন কাজ করতে উৎসাহিত করে। এরপর দেখো আমি যে বড় বেশ কেকটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম ক্রাম কোটিং করার পর, সেটাই বের করে এনেছি। আর ছোট যে কেকটা, টিয়ারের কেকটা, আমি কিন্তু ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছি। এরপর দেখো আমি স্কাই ব্লু কালার রেডি করেছিলাম। কাস্টমারের এটা ডিমান্ড ছিল যে দিদিভাই ১ বছরের একটা ছোট্ট ছেলের জন্মদিনের জন্য আমি কেকটা নিচ্ছি, 1 ইয়ার্স বার্থডের জন্য। তো তুমি আমাকে স্কাই ব্লু কালারের একটা কেকের কিন্তু করে দেবে। থিমটা যেন স্কাই ব্লু কালারের উপর বস বেবি হয়। তো আমি সেই অনুযায়ী করে দিয়েছি। দেখো এখানে কেবলমাত্র ক্রিমের সাথে আমি ৩ থেকে ৪ ড্রপ জেল ব্লু কালার মিশিয়ে নিয়েছি। তোমরা স্কাই ব্লু কালারও মেশাতে পারো, রয়্যাল ব্লু কালার মেশালেও কিন্তু এই স্কাই ব্লুটা তো চলেই আসবে তোমরা যদি অল্প পরিমাণে মেশাও। দেখো আমি ৩ থেকে ৪ ড্রপ মেশানোর পরই এরকম একটা স্কাই ব্লু কালার এসে গেছে আর খুব সুন্দর করে আমার স্মুথও হয়ে যাচ্ছে। আমি কিন্তু ক্রিমটা একটু স্টিফি ভাবেই হুইপ করেছিলাম। তোমরা কিন্তু এই গরমে ক্রিমটা স্টিফি ভাবেই একটু হুইপ করবে, নাহলে কাজ করতে করতে বারবার মেল্ট হতে থাকবে, ফিনিশিংটা কিন্তু কিছুতেই আসবে না, স্পঞ্জ বেরিয়ে আসবে। তাই সবকিছু কিন্তু একটু ভাবনা চিন্তা করে কাজগুলো করতে হবে। বিশেষ করে এই আর্জেন্ট অর্ডারগুলোর ক্ষেত্রে ক্রিমটা একটু স্টিফি রাখবে, তাহলে কাজ করার পর অন্তত সেট হতে কোনো সমস্যা হবে না। এরপর দেখো আমি একটা স্ক্র্যাপার নিয়ে নিয়েছি যে একটা এফেক্ট দেওয়ার জন্য। তো স্ক্র্যাপারটা প্লাস্টিকেরই আমার, তোমরা এখানে স্টিলেরও স্ক্র্যাপার কিনতে পারো। আমি বেস কেকটাকে সেট করতে রেখে দিয়েছি একটা ডিজাইন করার পরেই। এরপর যে ছোট 5 ইঞ্চির মোল্ডে বেক করা কেকটা টিয়ার কেকের, সেটা নিয়ে এসেছি। একই রকম ভাবে দেখো আমি ক্রিম দিয়ে খুব ভালো করে ফিনিশিংটা করে নেব। আর হ্যাঁ, এখানে যখন ব্লু কালার দুটো কেকেরই তুমি ফিনিশিং করবে, টিয়ারের কেকের বা যে কোনো তুমি একই রকমের কালার করতে চাচ্ছ, তখন অবশ্যই কিন্তু একটু বেশি করে ক্রিমের মধ্যেই কালার মেশাবে, তাহলে কিন্তু একই কালার আসবে। যদি তুমি দ্বিতীয়বারের জন্য এই কালারটা মেশাতে যাও তখন কিন্তু ডিফারেন্স এসেই যাবে, তখন টিয়ারের কেকগুলো বিশেষ করে দেখতে ভালো লাগবে না। আমার মনে হলো যে এই ধরনের টিপসগুলো খুবই প্রয়োজনীয় এই ধরনের টিয়ার কেক বানাতে গিয়ে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভালো লাগছে তোমাদের ভিডিওটা। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার এই টিপসগুলো তোমাদের কেমন লাগছে। দেখো আমি অল্প অল্প করে ক্রিম দিচ্ছি, আর যে অংশগুলোতে মনে হচ্ছিল একটু ফিনিশিং প্রয়োজন, তো ভালো করে আমি সেখানে প্যালেট নাইফ দিয়ে ফিনিশিংটা করে নিচ্ছি। আর উপর থেকে এক্সট্রা ক্রিমগুলো আমি তুলে নিয়ে প্যালেট নাইফটা কিন্তু কিচেন রুমালের মধ্যে মুছে নিয়েই আমি আবারও কেকের মধ্যে লাগিয়ে নিচ্ছি। একই রকম ভাবে স্ক্র্যাপার দিয়ে এই ছোট কেকটাও আমি একটা এফেক্ট দিয়ে দিয়েছি। ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম আমি কিছুটা সময়। তারপরেই দেখো হাতে যেহেতু বেশি সময় ছিল না, আমি এখানে টিয়ারের জন্য যে স্ট্র গুলো ইউজ করি, এটা যে কোনো বেকারির দোকানে পেয়ে যাবে তোমরা। আমি স্ট্র দিয়ে দুটো প্যালেট নাইফের সাহায্য নিয়ে কিন্তু এখানে টিয়ারটা বসিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু দুটো প্যালেট নাইফ এখানে ইউজ করো, নাহলে কিন্তু টিয়ারের কেকটা কিছুতেই তুমি একটা প্যালেট নাইফ দিয়ে কাজ করলে করতে পারবে না। তাই সবসময় দুটো প্যালেট নাইফই ইউজ করার চেষ্টা করবে। এবার 46 নুডল দিয়ে একই কালারের ক্রিম দিয়ে আমি সাইডের অংশ থেকে ছোট্ট ছোট্ট করে বর্ডার দিয়ে দিচ্ছি। এইভাবেই বর্ডারগুলো এই টিয়ার কেকে দেখতে ভালো লাগে। এরপর আমি যে টপারগুলো ইউজ করেছি, গুগল থেকে আমি সার্চ করে বস বেবি সেগুলো ডাউনলোড করে আমি কিন্তু প্রিন্ট আউট করে এখানে ইউজ করেছি। একটা করে স্কিওয়ার লাগিয়ে নিয়েছি ভালো করে কেটে নিয়ে, তারপরে কিন্তু এখানে দেখো বসিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। এইভাবে প্রিন্ট আউট করে নিলে খুব সুন্দর দেখতে হয় কেকগুলো। দেখো আমার যা যা টপার লাগবে বলে মনে হচ্ছিল আমি সেগুলোই করেছি। আরও এর সাথে আনুষঙ্গিক অনেক টপার থাকে, তোমরা সেগুলো ইউজ করতে পারো। এখানে বোটাও আমি বসিয়ে দিয়েছি। আর এখানে বস বেবি লেখাটা যে বসিয়েছি পেছনের অংশে অবশ্যই কিন্তু আমি হোয়াইট চকলেট মেল্ট করে মিশিয়ে দিয়ে তারপরেই বসাচ্ছি, নাহলে কিন্তু কেকটা ডেলিভারির সময় যদি খুলে যায় তাহলে অসুবিধে হবে।
তাই অবশ্যই টপার গুলো যেগুলো কেকের সাইডে বসানোর, সেগুলোর মধ্যে হোয়াইট চকলেট মেল্ট করে তোমরা লাগিয়ে নিয়ে তারপরেই কেকের মধ্যে আটকে দিও। খুব সুন্দরভাবে আটকে যাবে। আর যেহেতু প্রিন্ট আউট করেছি, প্রিন্টটাও তাহলে নষ্ট হবে না। যেহেতু ওখানে হোয়াইট চকলেট আছে পেছনের অংশে। খুব ভালো করে দেখো, আমি এখানে স্প্রিংকেল কয়েকটা দিয়ে দিয়েছি গোল্ডেন কালারের। কেকটা সুন্দর লাগছে দেখতে, আর কাস্টমারেরও খুব পছন্দ হয়েছিল। কেকটা যখন নিয়ে যাচ্ছিল তখনই রিভিউ দিচ্ছিল, দিদিভাই কেকটা খুব সুন্দর হয়েছে। আর কাটার পরেও রিভিউ দিয়েছিল, খেতেও খুব সুন্দর হয়েছে। দেখো এই কাজগুলো কিন্তু ধীরে ধীরেই করতে হবে। স্প্রিংকেল গুলো খুব সুন্দরভাবে আটকে যাচ্ছে, কারণ কেকটা আমি সাথে সাথে বানানোর এগুলো ইউজ করেছি। স্প্রিংকেল গুলো আমি ডেকোরেশনের কাজে লাগিয়েছি। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বানিও। সবাই খুব ভালো থেকো। অনেক ধন্যবাদ তোমাদের ভিডিও দেখার জন্য।